শান্তি আছে কিসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন, তাতে শান্তি পাবেন। আপনি ডাল ভাত খাবেন, তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ, আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সবগুলি ঠিক আছে। আল্লাহ, ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই। আলহামদুলিল্লাহ। মানসিক শান্তি আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক, যে বিষয়টি কোরআন কারীমের আলোকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা। এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা থাকে তখন ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে। একই সাথে আসলাম, ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দাম আমি আছে এরকম। ও এখনও 700 টাকা বেতনওয়ালা দুইজন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2,500-3 হাজার টাকাই পায়। তো এখন যদি এটা আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকিয়ে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা, শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাইরে কত সুখের জীবনযাপন করছে। গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে। আল্লাহ কি বলছে? আপনাদেরই জীবন। কত তাহলে তার মনোকষ্ট যে আমি ওই গ্রামেই পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে। কত যে মনোকষ্ট। শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই, যার ফলে বিভিন্ন পাপ, আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট। অমাইয়াকতুম হাফাইন্নাহু আসামুন কলবু, সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল। সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট। আসামুন কলবু, মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সব কিছুই পাপ করতে লাগে, সব কিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতা, আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। রেখে অসুখ রেখে অহসনে ইবাদতে। তো আয়াতি কথা লম্বা হয়ে গেল, আমি এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন কিছু হাদিস শোনাই।
প্রসিদ্ধ হাদিস লোভ লালসা থেকে সতর্ক সাবধান করার ক্ষেত্রে, লোভ লালসার ভয়াবহতা সম্পর্কে এটি প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের ওপর কয়েকশো পৃষ্ঠার একটি কিতাবই রয়েছে, ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ আলাইহি শারহ। একটি হাদিস শারহ, একটি হাদিসের ভাষ্য করেছেন তিনি। তো এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে এইরকম যে মাযিবানে যায় আনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদিনি। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ, হাদিসের বিষয়বস্তু হচ্ছে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ বুঝেন তো? হ্যাঁ, নেকড়ে বাঘ ভয় পায়। যদি নেকড়ে বাঘ একা থাকে, হ্যাঁ, আর যদি দু চারজন আপনারা থাকেন তো ভয় পায়, পালাবে। একজনকে যদি পায়, একটা দুটো বকরি পায়, পাল ছাড়া বকরি পায়, ওটার উপর আক্রমণ করে, ভীতু। দুটো ক্ষুধার্ত, এক তো নেকড়ে বাঘ হিংস্র পশু, তারপরে ক্ষুধার্ত আছে, হ্যাঁ, খিদার জ্বালায় ছটফট করছে। আর সেই ক্ষুধার্ত দুটো নেকড়ে বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, উরসিলা ফি গানামিন, বকরির পালে, আসল আহার তার গোস্ত, এই দুটো নেকড়ে বাঘ কি করতে পারে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, কতগুলি বকরির, হ্যাঁ, আপনার সর্বনাশ করবে, কোনোটাকে মেরে ফেলবে আর কোনোটাকে জখম করবে, হ্যাঁ, আহত করবে। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে কোনো বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, যতটা সেই বকরির পালের ক্ষয়ক্ষতি করবে তার চাইতে বেশি ধ্বংসাত্মক হচ্ছে, ক্ষয়ক্ষতি বা ভয়াবহ হচ্ছে মানুষের লোভ লালসা। মেন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদিনি। লোভ লালসা, কিসের লোভ লালসা? পয়সার লোভ লালসা আর মান সম্মান, নেতৃত্ব, ক্ষমতার লোভ লালসা। দুনিয়াতে যতগুলি ঘটনা ঘটছে খুনের, এর পিছনে যদি একটা গবেষণা করা যায়, জরিপ চালানো যায়, তো দেখবেন যে কয়েকটি কারণে মানুষ খুন হয়ে থাকে। তার একটি হচ্ছে ক্ষমতা, একটি হচ্ছে পয়সা, আর একটি হচ্ছে নারী। আমি চিন্তা করে দেখেছি, নারী সংক্রান্ত খুন, আর না হলে পয়সার কারণ, পয়সার স্বার্থে খুন, কেউ কাউকে খুন করেছে, আর না হলে নেতৃত্বের স্বার্থে, মান সম্মানের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, এইসব স্বার্থগুলি। এর ভিন্ন বাইরে তেমন কিছু পাবেন না। ভাই ভাই ঝগড়া কিসের জন্য? জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে সম্পর্ক কেন? জমি জায়গার জন্য। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া কিসের জন্য? ওই গরু ছাগল নিয়ে না ঝগড়া, আপনার দুনিয়ার স্বার্থ নেই, কিছু নেই। অথবা পার্টি নিয়ে নেতৃত্বের জন্য, ওরাকে যেতে দেবো না, আমরা যাবো ক্ষমতায়, সেই জন্য। অথবা নারী সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো কথা, একটা নেতৃত্বের ফিতনার কথা বলেছেন, আর কিসের কথা? নেতৃত্বের লোভ লালসা, আর একটি হচ্ছে পয়সার লোভ লালসা। পয়সার কারণে মানুষ, অধিকাংশ লোকে ঈমান হারিয়ে দিচ্ছে, আমানত হারিয়ে দিচ্ছে। এদিকে সহিহ আকীদা, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, মুখে মাশাআল্লাহ দাড়িও রাখে, কিন্তু দেখছে টাকা পয়সার আমানতের ক্ষেত্রে আমানত ঠিক নেই তার। কারণ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারছে না, হারামে জড়িয়ে যাচ্ছে। এখানকার একটি ঘটনা, কেসাসের ঘটনা, কাতিফ কোর্টে এই তর্জমা হয়েছিল। আর ঘটনাটি আনাকের ছিল, আনাক অথবা সিহাতের। আর আমি সরাসরি কেসাসের দিন যখন কেসাস হচ্ছে তখন সেখানে অনুবাদক হিসেবে হাজির ছিলাম। শেখ একজন খুব আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, আমার মহল্লাতে ওনার বাড়ি। তো সেই শেখ বললেন যে আপনাকে আসতে হবে, আর ওইয়ের দিন, কেসাসের দিনও আসতে হবে, কারণ ওকে কলমা পড়াইতে হবে, ওকে তওবা পাঠ করাইতে হবে, আর কেসাস ছাড়া কোনো উপায় নেই। কিসের জন্য কেসাস? মাত্র 2000 টাকা বাকি ছিল। একজন খবিস, সেও খবিস, 2000 রিয়াল এই গরিব পাবে, তাকে দিত না।
যখনই চাইতো টাকাটা বাকি আছে, কাজ করা তার কাজ শেষ হয়ে গেছে, যখনই চাইতো তখন তাকে মারধর করতো, লাঞ্ছিত তো করতো, মারতো। এই ওই একবার মারটার খেতে খেতে এই 2000 টাকার জন্য একদিন সে করলো কি, তাকে বললো যে একটু কাজ আছে, তার সাথে একটু খাতির জমাইল, একটু কাজ আছে তোমাকে নিয়ে একটু ওই মাজরার দিকে যেতে হবে, ওই কাতিফা মাজরার দিকে। তারপরে মাজরার দিকে নিয়ে গেছে, আর যাওয়ার পরে তাকে বলছে টাকা দেওয়া খান, তো ওর বলছে টাকা দেবো না। তারপরে গাড়ি চালা অবস্থায় ধস্তাধস্তি করেছে, এই ধস্তাধস্তি করতে করতে তারপরে গাড়ি থামিয়ে দিয়ে ও ছুরি মেরে ওকে মেরে ফেলেছে। যখন ফেলে দিয়েছে, ঘায়ল করে দিয়েছে, তারপরে দেখলো যে ঘায়ল তো করেই দিলাম আর টাকা তো পেলাম না, তখন ওকে জবাই করে দিয়েছে, আল্লাহ জবাই করে দিয়েছে। ছেলেটি অশিক্ষিত যে খনি, তো তারপরে সে 3 দিন সে জঙ্গলে লুকিয়ে ছিল কোথাও গিয়ে, কিন্তু সৌদি আরবে অপরাধী বাঁচতে পারে না, ধরা খেয়ে যায়। 3 দিন লুকিয়ে থেকে এদিক সেদিক করে জঙ্গল পালাতে পারলে তারপরে বাঁচতে পারি, ধরা পড়েছে। মোট কথা সম্ভবত জবাই লেগে ধরা পড়েছিল। তো যাই হোক, আর তারপরে তার উপর কেস বাস্তবায়ন করা হইল। তো শেখ কাজী যিনি ছিলেন উনি আমাকে বললেন যে ওকে বলো যে দেখো মাত্র 2000 রিয়াল, যদি নাও দিত আল্লাহ তোমাকে কত কিছু দিয়ে দিত হয়তো, একটু সবর করলে, মাত্র 2000 টাকার জন্য 2000 রিয়াল, তোমার প্রাণ যাচ্ছে এখন, তুমি খুন করে দিয়েছো। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের শাস্তি হচ্ছে কিসাস, হত্যার বদল হত্যা। আর তার পরিবারের লোকেরা ক্ষমা করেনি। জি।